নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানি তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালো করে প্র্যাকটিস করছো। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন প্র্যাকটিস সেট ইংরাজি নিয়ে চলে এসেছি। আগামী দিনে যে সমস্ত সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষা আসছে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংরাজি। তো তার জন্যই আজকে আমি একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, শুরু করে দিই দেরি না করে। চলো দেখো ফার্স্ট এডটা কি বলছে। ফার্স্ট এডটা দিয়েছে তোমাদের বেস্ট এক্সপ্রেস মিনিং মানে হচ্ছে সিনোনিম দিয়ে দিয়েছে। দেখো ইনভিগোরেটিং। ইনভিগোরেটিং মানে কি? ইনভিগোরেটিং মানে হচ্ছে শক্তিশালীপূর্ণ, ঠিক আছে, বা লিভলি টাইপের। ক্লিয়ার? তো দেখো ভাইব্রেটিং। ভাইব্রেটিং মানে হচ্ছে তোমার উদ্দীপনা। এক্সাজারেটেড মানে হচ্ছে তোমার কি, মানে সেই অতীব, সেই রঞ্জিত মানে হচ্ছে একটা ম্যাটারকে খুব মানে গল্পে বাড়িয়ে চড়িয়ে বলা, ঠিক আছে। অ্যাক্সিলারেটিং মানে হচ্ছে গতি বাড়ানো। আর রিফ্রেশিং মানে হচ্ছে আবার পুনরায় জেগে ওঠা। তো ইনভিগোরেটিং মানে হচ্ছে, যেহেতু বললাম যে উত্তেজনা বা উদ্দীপনা কোনো কাজের জন্য, তো রিফ্রেশিং আমাদের উত্তর, বিয়েরটা উত্তর আমাদের। ক্লিয়ার? বেস্ট এক্সপ্রেস মিনিং হয়ে গেল। তো চলো নেক্সট দেখো অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ। এভেড। এভেড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, মাথায় থাকবে। ক্লিয়ার? তো ইনভেড মানে হচ্ছে আক্রমণ করা, সান মানে হচ্ছে সমাচ্যুত করা, কনফ্রন্ট মানে হচ্ছে সামনাসামনি বা মোকাবিলা করা, এসকেপ মানে হচ্ছে পালানো। তো এভেড মানে যেহেতু এড়িয়ে যাওয়া, তার মানে কনফ্রন্ট মানে সামনাসামনি মোকাবিলা করে। তো আমাদের ডিএডটা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে কারেক্টলি স্পেলড দিয়েছে মানে কোনটা ঠিক শব্দ আছে। দেখো ফেনোমেনা, ঠিক আছে। ফেনোমেনা না, ফেনোমেনন, একদম বিয়েরটা উত্তর, ঠিক আছে। ফেনোমেনন মানে হচ্ছে এই যে যে প্রাকৃতিক বা মহাজাগতিক ঘটনাগুলো হয়, ঠিক আছে, মাথা থাকবে। তো বিয়েরটা উত্তর। চলো দেখো নেক্সট। তো দেখো এরর কারেকশন দিয়ে দিয়েছে। দেখো হি ইজ জেলাস ফর মাই সাকসেস অ্যান্ড ওয়ান্টস টু ডিস্ট্রয় মি। সে আমার সাকসেসে মানে আমি যে সাকসেস পেয়েছি, যে সাফল্য পেয়েছি, তার জন্য সে আমাকে হিংসা বা ঘৃণা করে। অ্যান্ড ওয়ান্টস টু ডিস্ট্রয় মি, এবং চায় আমাকে ধ্বংস করে দিতে। দেখো এখানে ওয়ান্টস এলো, কেন এলো ওয়ান্টস? এখানে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে ওয়ান্স হলো, কিন্তু একটা জিনিস আমি এখানে বলে দিই, জেলাসের সঙ্গে প্রিপোজিশান কোনো দিনও ফর বসে না, নট ফর, অনলি অফ বসে, মাথা থাকবে। তো আমাদের এ পার্টির উত্তর। ওকে চলো নেক্সট দেখো, দ্য মেন পারপাস অফ দ্য ভিজিট ইজ টু ডেভেলপ এ ক্লোজ রিলেশনশিপ অ্যামং দ্য টু কান্ট্রিজ। মানে কি, প্রধান যে বিষয়টা হলো অফ দ্য ভিজিট, সেই মানে এক দেশের কেউ অন্য দেশে ভিজিট করে না, তো সেই ভিজিট ইজ টু ডেভেলপ এ ক্লোজ রিলেশনশিপ, মানে সেই এক দেশের প্রধানমন্ত্রীরা অন্য দেশে যায় সেই রিলেশনশিপ ডেভেলপ করবার জন্য বা সুসম্পর্ক গড়ে তোলার জন্য, অ্যামং দ্য টু কান্ট্রিজ, দুটো কান্ট্রির মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি, তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, ঠিক আছে, যখন দুটো কান্ট্রি বলবে তখন অ্যামংয়ের ইউজ আমরা করতে পারবো না। এখানে আমরা কি ইউজ করব? বিটুইন, মাথায় থাকবে, বিটুইন। কিন্তু অ্যামং আমরা কোথায় ইউজ করব? অ্যামং হচ্ছে আমরা দুইয়ের অধিক জিনিসের ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে। তো সেই দুইয়ের অধিক কি, যদি এখানে এই টু এর জায়গায় আমাদের এখানে থ্রি থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা অ্যামংটা এখানে ঠিক রেখে দিতে পারতাম। কিন্তু যখনই দুইয়ের কন্ডিশন আসবে তখনই আমাদের বিটুইন চলে আসবে, তাই আমাদের সি পার্টে এরর। ওকে চলো নেক্সট দেখো, এখানে বলছে আই লেফট নো স্টোন আনটার্নড টু অ্যাচিভ ফর মাই অবজেক্ট। এই যে নো স্টোন আনটার্ন, এটা হচ্ছে একটা ইডিয়াম, ঠিক আছে। এই ইডিয়ামটার মানে হচ্ছে যে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, ঠিক আছে। তো কী হবে? আই লেফট নো স্টোন আনটার্নড, আমি কোনো চেষ্টার ত্রুটি রাখিনি, টু অ্যাচিভ ফর মাই অবজেক্ট, আমার যে চাহিদা সেইগুলোর জন্য। বন্ধুরা এখানে একটা কথা বলবে, অবজেক্ট মানে কী গো? অবজেক্ট মানে হচ্ছে একটা বস্তু। কোনো দেখো, একটা বস্তু অ্যাচিভ করবার জন্য, নাকি আমার যে চাহিদাগুলো, ঠিক আছে, বা বৈশিষ্ট্যগুলো অর্জন করবার জন্য আমি কোনো আমার চেষ্টার ত্রুটি রাখিনি। এখানে অবজেক্ট নয়, অবজেক্টিভ। ক্লিয়ার? মাথা থাকবে। ওকে, আমাদের সি পার্টি উত্তর। চলো নেক্সট দেখো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ফিলার দিয়েছে একটা। দেখো আই ক্যান নট কনসিভ অফ ড্যাশ অ্যাকসেপ্টিং দ্য পোস্ট, ঠিক আছে। এই কনসিভ অফ, কনসিভের সঙ্গে প্রিপোজিশনটা অফ মনে রাখো। আর কনসিভের মানে কি? কনসিভ মানে হচ্ছে ধারণ করা বা ইমাজিন করা কোনো জিনিস বা কল্পনা করা, ঠিক আছে। সেই প্রেগনেন্ট বা গর্ভবতী হয়ে যাওয়া, সেটাও সেখানে কনসিভ আমাদের ইউজ করা হয়। প্রিপোজিশনটা অবশ্যই মনে রাখো, অনেক পরীক্ষাতে আসে। ক্লিয়ার? তো দেখো আই ক্যান নট কনসিভ অফ ড্যাশ অ্যাকসেপ্টিং দ্য পোস্ট, আমি তার যে পোস্টটা করেছিল সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, ঠিক আছে। তো কি হি অ্যাকসেপ্টিং পোস্ট, এই ধরনের কোনো বাক্য শুনেছো? নিশ্চয়ই এখানে সাবজেক্ট হবে না, এখানে অবজেক্ট আসবে, এইখানটা একটা অবজেক্ট আসবে। তো সেই অবজেক্টটা কোথায়? হিজ, তার, তার। ক্লিয়ার?
মাথা থাকবে? তো বি এরটা আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট দেখো, দ্য মাইস্ট্রো সন হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। এই যে মাইস্ট্রো মানে কি? মাইস্ট্রো মানে হচ্ছে তোমার যে সঙ্গীত যিনি রচনা করেন, ঠিক আছে, সেই মাইস্ট্রো সন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, মানে হচ্ছে এই অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে এর মানে অফ আর কি, ঠিক আছে। তো দ্য মাইস্ট্রো সন হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এখানে আমরা একটু অপশান দেখবো। অ্যাবাউট মিউজিকের সম্বন্ধে হয় না, উইথ সঙ্গে হয় না, টু হয় না, একদম ইন। অপশান এই 4টে অপশান অনুযায়ী, ঠিক আছে, এখানে এই 4টে অপশান অনুযায়ী সি একদম রাইট অ্যান্সার। যদি এই ইনের বদলে এখানে ফর থাকতো, তাহলেও আমরা নিতে পারতাম, কারণ ফর হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট এখানটা বসবে, টেস্ট ফর, ঠিক আছে, কোনো কিছুর জন্য মানে কোনো ইচ্ছা থাকা, ক্লিয়ার, মাথায় থাকবে। তো আমাদের সি এরটা হচ্ছে উত্তর এই 4টে অপশান অনুযায়ী। চলো নেক্সট দেখো, রিতা প্রমিসড টু কাম বাট সি নেভার টার্নড ড্যাশ। তো কী হবে? রিতা প্রমিস করেছিল আসতে, বাট সি নেভার টার্ন, কী হবে? আপ, ঠিক আছে। টার্ন আপ মানে কি? টার্ন আপ মানে হচ্ছে আসেনি, সে কখনোই ঘুরে আসেনি, মাথা থাকবে। আর টার্ন ডাউন মানে কি? যদি ডাউন করতাম, টার্ন ডাউন মানে হচ্ছে অস্বীকার করা, ঠিক আছে। আর টার্ন ইন মানে হচ্ছে শুতে যাওয়া, ঠিক আছে, মাথা থাকবে। ওকে, তো চলো আমাদের ডি এরটা উত্তর, টার্ন ডাউন মানে হচ্ছে আসা, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে। দেখো ওয়েল অ্যান্ড ও মানে হচ্ছে সুখ এবং দুঃখ। তো দেখা যাক, ফ্রেন্ডস অ্যান্ড এনিমি, বন্ধু এবং শত্রু, না। বি ইন ডেঞ্জার, না, বি ইন ডেঞ্জার নয়, মানে হচ্ছে তোমার প্রবলেমে থাকা, না। অ্যাডভার্সিটি মানে হচ্ছে খারাপ অবস্থা। গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, একদম গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস মানে কি? ভালো সময় এবং খারাপ সময়। তো ডেটটা আমাদের উত্তর। চলো নেক্সট দেখো, কল ইন কোয়েশ্চেন মানে কি? কাউকে চ্যালেঞ্জ করা, ঠিক আছে, মাথা থাকবে। তো একদম ডেটটা উত্তর, ডাউটফুল নয়, সন্দিগ্ধ মনা নয়, ঠিক আছে। সামন অ্যাজ এ উইটনেস, কাউকে সাক্ষী হিসেবে ডাকা, ঠিক আছে, ডেকে পাঠানো, না, এটা নয়। প্রুফ এ থিওরি, কোনো থিওরিকে প্রমাণ করা, না, ভুল। তো ডেটটা উত্তর আমাদের। ওকে, মাথায় থাকে জানো, এগুলো একদম নোট করে নাও খাতায়, ঠিক আছে। তো মেক বোথ এন্ডস মিট মানে কি? লিভ উইথ মিন্স, ঠিক আছে, মানে যেরকম খুশি থাকা আর কি, ঠিক আছে, মানে সে যেমন খুশি থাকবে আর কি। আমাদের একদম এরটা উত্তর, আমরা আর কোথাও যাবোই না, ক্লিয়ার। তো চলো নেক্সট। তো দেখো এখানে কি দিয়েছে? এখানে গিভেন ওয়ার্ডস দিয়েছে, সেন্টেন্স, আচ্ছা, ওয়ান অফ সাবস্টিটিউশন দিয়ে দিয়েছে। চলো করা যাক। দেখো, এ ড্রাগ হুইচ মেক্স ওয়ান সি থিংস দ্যাট আর নট রিয়েলি দেয়ার, ঠিক আছে, একটা ওষুধ যেটা অন্যজনকে কি করে বলো তো, মানে অন্যজনকে বোঝায় যে সেখানে একজন আছে অথচ সেখানে কেউ নেই। তো সেটাকে কি বলা হয়? হ্যালুসিনেশন বলে না, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছ সেটা রিয়েল নয়, সেখানে সেটা নেই, অ্যাকচুয়ালি সেই মরিচিকার মতন, ক্লিয়ার। তো এই যে হ্যালুসিনোজেন, ক্লিয়ার, মাথা থাকবে। তো ডিএরটা উত্তর আমাদের। চলো নেক্সট দেখো, প্রোভাইডিং রিলিফ মানে কি? রেপ্রাইভ, ছাড় দেওয়া, ঠিক আছে, একদম বিয়েরটা উত্তর, ঠিক আছে। রিফিউজি মানে কি? সেই যে যাযাবররা আসে, ঠিক আছে, মাথা থাকবে। আর রিজয়েন্ডার মানে কি? রিজয়েন্ডার মানে হচ্ছে প্রতিবাদ করা, ঠিক আছে, মাথায় রাখবে, নোট করে নিও, এটা খুব একটা ভালো শব্দ, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, দ্য ফিলোসফি অফ পুটিং অ্যানাদার্স ওয়েলফেয়ার অ্যাবভ ওয়ান্স ওন মানে কি? অন্যের সুখ দুঃখে নিজেকে সাঙ্গ করা, মানে হচ্ছে দেখা যে পরিষ্কার কথা হচ্ছে মানব হিতৈষী, ঠিক আছে, মানুষের সুখ দুঃখে পাশে থাকা, ঠিক আছে। তো কী হবে? অল্ট্রুইজম, ফিলান্থ্রপিস্ট, একদম অল্ট্রুইজমের একটা সিনোনিম মাথায় রাখবে, ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে। তো সি এরটা উত্তর আমাদের, ক্লিয়ার। আইকনোক্লাস্ট মানে কি? মানে হচ্ছে তোমার মূর্তি ধ্বংসকারী। পলিথিজম হচ্ছে বহু গডে বিশ্বাস করা, ঠিক আছে। তো চলো নেক্সট, এখানে কি দিয়েছে? নো ইমপ্রুভমেন্ট। দেখো নো ইমপ্রুভমেন্ট কি বলছে? দিস বুক ইজ অ্যাডাপ্টেড টু দ্য নিডস অফ বিগিনার্স মানে কি? এই বুকটাকে নেওয়া হয়েছে বিগিনার মানে যারা শুরু করছে তাদের জন্যে, তাদের প্রয়োজনের জন্যে, ঠিক আছে। যে দিস বুক ইজ অ্যাডাপ্টেড, এটা এইটুখানি তোমার কি করা আছে? প্যাসিভ ভয়েসে করা আছে, ঠিক আছে। কেউ একজন তো অ্যাডপ্ট করেছে জিনিসটাকে। বন্ধুরা এবার একটা কথা বলি, ঠিক আছে, এই অ্যাডপ্ট মানে কি গো? অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, কিন্তু এই যে নতুন বইটা আছে এটাকে খাপ খাইয়ে নেওয়ানো হয়েছে স্টুডেন্টদের, যারা নতুন স্টুডেন্ট তাদের স্বার্থে, ঠিক আছে, তাদের প্রয়োজনের স্বার্থে আর কি, ঠিক আছে। তাই অ্যাডপ্টেড নয়, অ্যাডাপ্টেড টু, মাথা থাকবে। ওকে, তো আমাদের এরটা উত্তর, ক্লিয়ার। চলো নেক্সট। আর অ্যাডপ্ট মানে কি বলো তো? অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, সেই বলে না বাচ্চা দত্তক নেওয়া, তো সেইটা হচ্ছে অ্যাডপ্ট, ক্লিয়ার। তো দেখো এখানে কি বলছে, দেয়ার আর এ গুড মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট। কী হবে বলো তো? সেখানে অনেক মানে
ভালো টাইগার ছিল, মানে অনেক টাইগার ছিল সেই জঙ্গলটাতে, ঠিক আছে। এ গুড মেনি, এই ফ্রেজটা মনে রেখো, এ গুড মেনি টাইগার্স মানে হচ্ছে মেনি টাইগার্স, মাথা থাকবে। তো তো এইখানে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো এরর দেখতে পাচ্ছি না। তো দেখো, সাম গুড মেনি টাইগার্স হয় না, সাম কিছু, আবার মেনি অনেক হয় না, দ্য গুড মেনি টাইগার্স হয় না, ঠিক আছে। দ্য গুড মেনি টাইগার্স যদি করতাম তাহলে এখানে ভার্বটা আমরা সিঙ্গুলার নিতে হতো, দেয়ার ইজ হতো, কারণ দা নাম্বার আর এ মেনি, এ নাম্বারের মধ্যে আমি তোমাদের পার্থক্য বলেছি, আগে আমার ভিডিও দেখে নিও, ঠিক আছে। দা সিঙ্গুলার হবে আর এ হচ্ছে তোমার প্লুরাল হবে, মানে এই ক্ষেত্রে তোমরা আগের আমার ভিডিওটা দেখো, এটা প্র্যাকটিস সেশন বলে আমি একটু তাড়াতাড়ি করিয়ে চলে যাচ্ছি। অ্যান্ড গুড মেনি টাইগার্স হবে না, কারণ নিশ্চয়ই এ অ্যান্ড ডি এর ব্যবহার তোমরা জানো, আমি আগেও বলেছি তোমাদের, ঠিক আছে। তো আমাদের এটা নো ইমপ্রুভমেন্ট, ডি এরটা উত্তর। ওকে, চলো নেক্সট দেখো, লন্ডন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাউনস অফ ইংল্যান্ড। বন্ধুরা, বড় জায়গার আগে আমি কী বলেছি, প্রিপোজিশন নট অফ, দ্যাট ইজ ইন, ঠিক আছে, মাথা থাকবে। তো চলো নেক্সট, ঠিক আছে। ইউ উইল বি লেট ইফ ইউ ডু নট লিভ নাও, তোমার দেরি হয়ে যাবে যদি তুমি এখন বেরিয়ে না যাও। তো দুটোই হচ্ছে বন্ধুরা তোমাদের ফিউচার টেন্সের কন্ডিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ করবার সময় তোমাদের কি বলেছি আমি, যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে মানে ইফ, ওয়েদার আর এছাড়াও অন্যান্য যে কনজাংশনগুলো দিয়ে যুক্ত থাকবে, সেই সেন্টেন্সটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, ইফ ইউ ডু নট একদম প্রেজেন্ট ইনডিফিনাইট, আর আরেকটা যে থাকবে মানে প্রিন্সিপাল ক্লজটা, সেটা তোমার ফিউচার ইনডিফিনাইটে হবে। দেখো উইল বি আছে এখানে, তাই এখানে আমরা কোনো ধরনের এটাও দেখতে পাচ্ছি না, তাই নো ইমপ্রুভমেন্ট, ডি এরটা উত্তর। ওকে, মাথা থাকবে। তো চলো নেক্সট, পিপল আস্ক মি হোয়াই আই ডিসাইড টু স্টার্ট এ নিউ ম্যাগাজিন। মানুষজন আমাকে জিজ্ঞাসা করেন যে কেন আমি একটা নতুন ম্যাগাজিন শুরু করেছি, ঠিক আছে। শুরু করেছি তো বললাম, আর ডিসাইড মানে কি, শুরু করা, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে। তাই আমি এখানে এই সেন্সটা লাগাতে পারবো না, ঠিক আছে। উইল ডিসাইড তো আমি লাগাতে পারবো না, কেন আমি শুরু করব, শুরু করেছি বলেই না আমাকে আস্ক করে পিপল, ঠিক আছে। তাই আমার এটা নয়, হ্যাভ ডিসাইডেড, বা যদি এখানে ডিসাইডেড থাকতো শুধু, মানে হ্যাভ মানে পাস্ট ইনডিফিনাইট থাকতো, সেটাও আমরা করতে পারতাম, অসুবিধা হতো না, যে কোনো একটা আমরা করতে পারতাম। দেখো অ্যাম ডিসাইডিং হয় না, কারণ অ্যাম ডিসাইডিং হলে কি করে হবে, আমি কেন শুরু করছি না শুরু করেছি, তোমরা সেন্সটা বোঝার চেষ্টা করো, ইংরাজি কিচ্ছু নয়, ঠিক আছে, জাস্ট ইটস অল অ্যাবাউট সেন্স, ঠিক আছে। তো আমাদের সি এরটা উত্তর ক্লিয়ার। আমি কেন শুরু করেছি নতুন ম্যাগাজিনটা, সেটা আমাকে পিপল জিজ্ঞাসা করে। ওকে বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, অন্যকেও ভালো রাখো, এই জিনিসগুলোকে তোমরা মজ্জাগত করে নাও, দেখবে তোমরা পরীক্ষায় সাফল্য পাবেই পাবে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, জয় হিন্দ।